সরি, আই এম সরি ডুডুদা। পরশুদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, অনেক অভিযোগ করেছি, অনেক দোষারোপ করেছি। আই এম রিয়েলি সরি, প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও গো। যতই আমি বয়সে ছোট হই, যতই বিয়েটা একটা সমঝোতা হোক, আমার কিন্তু একটা সম্মান আছে ডুডু। আমি বারবার চেষ্টা করব যাতে এই বিয়েটা আমি টিকিয়ে রাখতে পারি। সেই চেষ্টাটা তুমি নাই করতে পারো, তোমাকে আমি জোরও করবো না, কিন্তু প্লিজ আমাকে অসম্মান তুমি করো না। আমাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই ডুডুদা। আর তোর ঠিক মনে হয়েছে বলেই তো তুই বলেছিস না? তোর মনে হয়েছে যে আমাকে ভাবে না জেনে না বুঝে বলা যায়, তাই বলেছিস। তবে আমারও এইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আমিও খুব খারাপ ব্যবহার করেছি তোর সাথে। আই এম সরি। আসলে কি জানিস তো, আমার জীবনটা না হঠাৎ করেই খুব এলোমেলো হয়ে গেছে। আমি নিজেকে চিনতেই পারছি না। ছোট থেকে ভালো স্কুল, ভালো রেজাল্ট, ভালো পরিবার, তারপর বিদেশে বেস্ট ইউনিভার্সিটি, সেখানেও ভালো রেজাল্ট, সেখান থেকে চাকরি, ব্যবসা, প্রথমেই এত বড় একটা প্রজেক্ট, চাঁদনির সাথে বিয়ে, সব একদম গোছানো ছিল জানিস তো। কিন্তু আমি কখনো ভাবিনি একটা 2 পয়সার ক্রিমিনাল আমায় থ্রেট দেবে, আর সেই চাপে আমার সমস্ত জীবনটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি নির্ঝর মিত্র সেই থ্রেট সামলাতে না পেরে নিজে হাতে ক্রিমিনালটার হাতে টাকা তুলে দেব। আমি আর মেলাতে পারছিলাম না। আমি চাইনি এভাবে সব কিছু পাল্টে যাক। আমি নিজেকে চিনতেই পারছিলাম না। এভাবে সব পাল্টে যাক আমি চাইনি। আমি পালাতেও চাইনি। আমি চেয়েছিলাম পুলিশের কাছে সারেন্ডার করব, কিন্তু ওরা যখন বলল টাকা না দিলে লেবার দুজনের ট্রিটমেন্ট হবে না, হাসপাতাল থেকেও একই কথা বললো, আমার পরিবারের লোক বললো বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাবে, তখন আমার ইগো, আমার ভবিষ্যৎ নিয়ে বসে থাকার সময় ছিল না। কারণ অতগুলো মানুষের জীবন নির্ভর করছিল আমার ওপর, অতগুলো মানুষ তাকিয়েছিল আমার মুখের দিকে, তাই আমি সারেন্ডার করতে পারলাম না। ওই লেবার দুজন বিনা চিকিৎসায় মারা যেত, আমার বাড়ির লোকগুলো নিরাশ্রয় হতো, আর আম্মা হয়তো। ডুডুদা প্লিজ। আমার তোর কাছে কৃতজ্ঞ থাকা উচিত, তোকে ধন্যবাদ দেওয়া উচিত, তা না করে আমি অতগুলো খারাপ কথা। আই এম সরি মম, সরি। আচ্ছা মম, একটা কথার উত্তর দিবি? সেদিন যদি আমি চাঁদনির সাথে না গিয়ে অন্য কারোর সাথে যেতাম আর আমার এতটা দেরি হতো, তাহলেও কি তুই এভাবেই ভয় পেতিস, এতটাই চিন্তা করতিস? বিয়ে তো হয়ে গেছিল আমাদের, তারপরও তুই আমি ভরসা করতে পারলি না। আমি অনেক ভেবে চিন্তে আমার মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করেছি, যে মায়ের কথা আমি কোনোদিনও অমান্য করিনি, সেই মায়ের বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করলাম। আর তুই ভাবলি চাঁদনির সাথে আমি চলে যাবো আর ফিরবো না? আমি এতটা সস্তা খারাপ মানুষ? মানে আমাকে এইভাবে ভাবিস তুই? বল, এই খারাপ মানুষটার সাথে তুই থাকতে পারবি? মানে যতদিনই থাকিস পারবি না, পারবি না। ডুডুদা প্লিজ, প্লিজ তুমি এভাবে বলো না। সেদিন এতগুলো লোক এত খারাপ খারাপ কথা বলছিল, দাদাই রেগে গিয়েছিল, তোমার ফোন পাওয়া যাচ্ছিল না। ছেলে বিয়ের লগ্ন ছেড়ে অন্য মেয়ের সাথে বেরিয়ে গেল। প্লিজ আই এম সরি ডুডুদা। সেদিন চাঁদনির জায়গায় যদি তুই থাকতিস, ওইভাবে অজ্ঞান হয়ে যেতিস, আমি ঠিক একইভাবে তোর চিকিৎসা করিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে পৌঁছে তবে ফিরতাম। ভবিষ্যতেও আমার সম্পূর্ণ অচেনা কোনো মানুষ যদি ওইভাবে অসুস্থ হয়ে পড়ে রাস্তায়, তাহলে তাকে আমি ডাক্তার দেখিয়ে বাড়িতে পৌঁছে তবে ফিরব। তার জন্য যদি কিছু মানুষকে আমার জন্য অপেক্ষা করতে হয়, হবে, তাতে আমার কিছু করার থাকবে না।
ভবিষ্যতে মানে আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ যত কম দিনই হোক না কেন, আমাকে দোষারোপ করার আগে আমাকে একবার প্রশ্ন করিস প্লিজ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম টুটুদা। ওই বিয়ে বাড়িতে এত লোক এত কথা বলছিল, লগ্ন বয়ে যাচ্ছিল বলে ঠাকুরমশাই উঠে চলে যাচ্ছিল, দাদাই আমার হাত ধরে টেনে নিয়ে বলছিল বিয়েতে যেন না বসি। আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম টুটুদা। মিশু মিশু খুব অসুস্থ হয়ে পড়েছিল। তোর মশাইয়ের টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, এক পয়সাও বাকি রাখবো না। কিন্তু ততদিন যদি তুই আমার সাথে না থাকতে চাস, তাহলে নিজেকে জোর করে কষ্ট করে আটকে রাখিস না। তুই আমায় যেদিন বলবি সেদিন আমি তোকে মুক্তি দিয়ে দেবো। কেউ কেউ তোকে কোনো রকম জোর করবে না। আমি তোর কাছে হাত জোর করছি, তোর মশাই আমাকে আর পিউকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে বউ। সেদিন রাগের মাথায় বলেছিলাম আমি চলে যাব, কিন্তু কোথায় যাব আমি? আচ্ছা রেডিওটাই চালানো হলো না, বা পেপারটা কোথায়? পেপারটা দেখো না, যে সকালে রাশিফলটাই তো জানা হলো না। আরে বেজদার ঘরে আছে, এনে দেবো। হ্যাঁ, না না দরকার নেই, ছেড়ে দাও। রাশি এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব রাশি পেপার কি হচ্ছেটা কি? আমরা তো আর কটা দিন আছি, শুধু জমিয়ে আড্ডা হবে আর কিচ্ছু হবে না। পেপার রাশি দিন আছি মানেটা কি? কে যেতে দিচ্ছে এখন তোমাদের? শোন বৌদি, অনেকদিন তো হলো, এই তো বিয়ে শেষ, পরশুদিন দোলটা কাটিয়ে চলে যাবো। আরে অত তাড়া কি আছে, কটা দিন পরে যেও। না না শুভ হবে না গো, জানো তো আমি চেষ্টা করলে পারি, কারণ আমার তো ব্যবসা, মানে আমি আমার মর্জির মালিক। কিন্তু আমার গিন্নি কি করবে? ওর তো স্কুল আছে, দুম করে তো ছুটি পেয়ে যাবে না। না এই কি কে বলেছে তোমাকে যে আমি স্কুল থেকে ছুটি পাবো না? আমি এখন কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো, মানে কলকাতাতেই থাকবো। বাবা, তাহলে তোমার স্কুলের চাকরিটার কি হবে? আরে বাবা, আমি স্কুলকে জানিয়ে দিয়েছি যে আমার জয়েন করতে আরো কিছুদিন লাগবে। তাছাড়া আমার কতদিন ছুটি পাওয়ানো বাকি আছে তুমি জানো? হ্যাঁ, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমার গিন্নি এত প্ল্যান করে রেখেছে দিদিমণি, আর আমি কারণ তুমি খুব খারাপ ছাত্র, তাই বুঝতে সব কিছুতেই একই হচ্ছে তাই না? আমি কি আমার বাপের বাড়িতে কদিন থাকতেও পারি না? তোর কি এখানে কিছু কাজ আছে নাকি রে? কেন রে, কাজ থাকতেই হবে? মানে কাজ ছাড়া কি আমি আমার বাপের বাড়িতে কদিন থাকতে পারি না? আর এটা কি আমার বাড়ি নয়? হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই বাড়িতে থাকলে তোদের যদি খুব অসুবিধা হয় তাহলে আমি না হয় কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকবো। আমি এরকম ভাবে বলেছি নাকি তোকে? কি কি বলছো তুমি অতসী? কেন বলছি এই কথাগুলো? বসো বসো, আগে বসো। হ্যাঁ, শুভ ওই সেন্সে বলেনি। আর তাছাড়া তোর বাপের বাড়ি, তুই যতদিন খুশি থাকতে পারিস। কেন এসব? কি রে? না না, তোমাদের এই ভাই বোনদের এই মনোমালিন্য তো আমি কিছু বুঝতে পারছি না। গুড মর্নিং। কি হয়েছে? কিছু হয়েছে? না, কিচ্ছু হয়নি। এই তো নতুন বউ সকাল সকাল রেডি হয়ে গেছে। এই হয় না, তোমরা দেখেছো আমাদের নতুন বউকে সিঁদুর পরে কি মিষ্টি লাগছে? আরে বাবা, আজকে বউ ভাত বলে কথা, আজ তো ওরই দিন। কি শোভন? চল ওদিকে চল তো। অতসীর হঠাৎ কি হলো? ও হঠাৎ এভাবে কথা বললো কেন? একটা সামান্য কথায় শুভর উপর এতটা রিয়াক্ট করলো, আর কলকাতাতেই বা থেকে যেতে চাইছে কেন? এই মৌ, একটা কাজ কর না। হ্যাঁ বলো না। বলছি যে মেজদার ঘরে গিয়ে একটু চাটা দিয়ে। বিথি মাসির চাটাও আমি নিয়ে যাব? মানে বিথি মাসির ঘরে? হ্যাঁ জানা। মৌ, আজ শ্বশুর বাড়িতে তোর প্রথম সকাল। প্রথম সকালে তুই যদি মেজদার জন্য একটু চা নিয়ে যাস, মেজদা কিন্তু বড়ই খুশি হবে।
আর মেজদি, ঠিক আছে, তুই তুই তোর কাজটা করে যা, বাদ বাকি কাজ সময় করে দেবে। যা যা গিয়ে ট্রেটা নিয়ে। আজকাল কাগজে কোনো ভালো খবর থাকে না, চারিদিকে শুধু হিংসা আর হিংসা, ঘরে বাইরে সব। যাকে মিশো, আসবো? হ্যাঁ, আয় আয় আয়, আয়। মিশো, তোমার চা। মিশু, কর মিশু, কে মিশু, কোথায়? ও বুঝেছি বুঝেছি, আমাকে মেশো ডাকছি। আচ্ছা, আমি বুঝতে পারছি না তুই এখনো আমাকে মেশো মেশো বলে ডাকবি? হ্যাঁ, আসলে এত বছর ধরে মিশো ডেকেছি তো তাই। হ্যাঁ বুঝতে পেরেছি, এত বছর ধরে তুই আমাকে মেশো ডেকেছিস কেন? কারণ আমি তোর বিথি মাসির বর বলে, তাই তো? তো এখন তো আমি তোর শুধু ওই বিথি মাসির বর নই, আমার তো আরো একটা পরিচয় আছে, আমি তো তোর এখন শ্বশুর মশাই নাকি। এখন থেকে তুই আমাকে বাবা ডাকবি, কেমন? তোমার চা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আজকে এসে যেমন ঘরে চা দিয়ে গেলি, এটা কিন্তু রোজ তোকে দিয়ে যেতে হবে, ভুলবি না। হ্যাঁ আচ্ছা মিশো, আমি দিয়ে যাবো। ওরে বাপরে বাপ, আবার মেশো, তোকে কি? সরি 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 সরি, এখন থেকে রোজ নিজের হাতে তোমার জন্য আমি চা নিয়ে আসবো বাবা। এত দিক্কত সহ্য হয় না আমার। বেলা বই চলে যা।